অন্নপূর্ণা ভান্ডারে একটা 12 পাতার ফর্ম বার হয়েছে। তো যেটা নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটার এটাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, বাট অনেকেই যেটা বলার চেষ্টা করছে যে এই 12 পাতার ফর্ম মানুষ ভরবে কীভাবে, সাধারণ মানুষ কীভাবে ভরবে। হ্যাঁ, কথাটা যেমন সত্যি তেমন আর একটা কথা সত্যি। আমি আমাদের গ্রামে দেখেছি 1 পাতারও যদি কোনো ফর্ম হয় না, তো যারা অন্নপূর্ণা ভান্ডার বা লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন করেন তারা নিজেরা কেউ ফর্মটা ফিল আপ করে না, যে কাউকে দিয়ে ফর্মটা ফিল আপ করে। অনেক শিক্ষিত ব্যক্তি রয়েছে, তারাও নিজেরা ফর্মটা ফিল আপ করে না, সেটা 1 পাতার হোক আর 10 পাতার হোক আর 12 পাতার হোক। আর তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, ফর্মটার মধ্যে যে নিয়ম কানুনগুলো আছে, তো সেই নিয়ম কানুনগুলো নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। দেখুন, আপনি কিছু কাজ না করে 3,000 টাকা পাবেন, তো সরকার সরকার তো নিজের জমি বিক্রি করে টাকাটা দেবে না, সাধারণ মানুষের টাকা। তো সেটা যদি একটু ভালো করে ভেরিফাই করে টাকাটা দেয়, তাতে সমস্যা কি? নাহলে আগের সরকারের মতো পুরুষরাও লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে। তো ওটাকে যদি আপনারা সমর্থন করেন, তাহলে ঠিক আছে, আপনাদের যুক্তিতর্ক ঠিক আছে, আপনারা যে প্রতিবাদ করছেন সেটা ঠিক আছে। একটা সরকার, যে প্রকৃত সরকার, যে সাধারণ মানুষের কথা ভাবে, যে এটা আমার নিজের টাকা নয়, এটা পাবলিকের ট্যাক্সের টাকা, এবং যে পাওয়ার যোগ্য, মানে 12 পাতার ফর্মে যেটা করা আছে, যে প্রকৃত পাওয়ার যোগ্য তাকেই দেওয়া হবে। তো সরকার যদি অন্নপূর্ণা ভাণ্ডার দিয়ে থাকে, যদি কথাটা এই কারণে ব্যবহার করছি, কারণ টাকাটা আমি দিচ্ছি না, তো কালকে যদি সরকার না দেয় তখন বলবে ভাই তুই তো বলেছিলিস অন্নপূর্ণা ভাণ্ডার দেবে। তো যাই হোক, যদি সরকার কালকে টাকাটা দেয়, 90% মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে, যে নিয়মটা করা আছে। কিছু কিছু নিয়ম যেটা করা আছে, যাদের আর্থিক অবস্থা খুব ভালো রয়েছে, যাদের জায়গা জমিনও খুব রয়েছে, 4 চাকা আছে, তাদের অন্নপূর্ণা ভাণ্ডারের কী প্রয়োজন? আমি তো অ্যাকচুয়ালি কোনো ভাতাকেই সমর্থন করি না, যদিও সরকার একটা ভাতা চালু করেছে, ভাতা দেবে বলছে, তো সেটা আমার মতে ভেরিফাই করেই দেওয়া দরকার। হ্যাঁ, আপনারা এটুকু বলতে পারেন যে ওনারা যেভাবে ভোটের আগে প্রচার করেছিল খুব সহজে দিয়ে দেওয়া হবে হাতে টাকাটা, তো সেভাবে না দিয়ে ভেরিফাই করে দিচ্ছে, তো সে কথাটা আপনারা তুলে ধরতে পারেন, সেটা মানলাম। কিন্তু কোনো সরকার বিনা ভেরিফাই করে এমনি যাকে তাকে সব টাকা দিয়ে দেবে, এটা তো ঠিক নয়। বাট আপনার রায় অবশ্যই কমেন্ট করে জানাবেন।